जय श्री कृष्ण। श्रीमद् गीता भगवत যথাযথ नवम अध्याय श्लोक नंबर 21। ते तं भुक्ता सर्गो लोकं विशालं किने पुण्यमर्तलोकं विशन्ति एवं त्रयी धर्मो मनुप्रपन्नाः गतागतं कामो कमालवन्ते। মানে হলো তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে দেখেন। কথাটির তাৎপর্য হলো স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তি উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মদায়স্যযত যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সেই মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয়, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে গুরুপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধিত হতেই থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। আজ এখানে এটাই শোনালাম, কারণ শুধু স্বর্গে যাওয়ার জন্য চিন্তা করলে আমাদের হবে না। স্বর্গে গেলে কিন্তু আবার ধরাধামে ফিরে আসতে হবে, আর যদি আমরা ধরাধামে ফিরে আসতে না যাই, তাহলে আমাদের চিন্ময় জগতে যদি যেতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতেই হবে, নতুবা এই স্বর্গসুখ লাভ করার পর আবার আমরা ধরাধামে ঘুরে আসতে হবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।